মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কটা ছিল শুধু দায়িত্বের নয়, বরং হৃদয়ের গভীর থেকে উৎসারিত এক স্বর্গীয় মায়ার গল্প। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বয়সে তরুণী, তাই তার মনে চপলতা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেই চপলতাকে শাসন না করে পরম মমতা দিয়ে উপভোগ করতেন। খাবার সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো হাড় চিবিয়ে রাখলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি তুলে নিয়ে সেখান থেকেই চিবাতেন। পানি খাওয়ার সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠোঁটের ছাপ যেখানে পড়তো সেখানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক সময়ে ঠোঁট লাগিয়ে পান করতেন। এটি ছিল ভালোবাসার এক অনন্য বহিঃপ্রকাশ। দাম্পত্য জীবনে সামান্য মান অভিমান হওয়া স্বাভাবিক, কিন্তু তারা তা মিটিয়ে নিতেন খুব চমৎকারভাবে। একবার ছোট একটি বিষয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাদের মধ্যে বিচার কে করবে? তোমার বাবা আবু বকর আসবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজি হলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, তুমি আগে বলবে নাকি আমি বলবো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু অভিমান করে বললেন, আপনি বলুন, তবে শুধু সত্যটাই বলবেন। মেয়ের মনের কথা শুনে বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে আয়েশাকে শাসন করতে উদ্যত হলেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ঢাল হয়ে দাঁড়িয়ে আয়েশাকে আড়াল করলেন এবং বললেন, হে আবু বকর, আমি আপনাকে ঝগড়া মেটাতে ডেকেছি, মারপিট করতে নয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে দেখে মুচকি হেসে বললেন, দেখলে তো তোমার বাবার হাত থেকে তোমাকে কেমন করে বাঁচালাম। এক নিমিষেই সব অভিমান জল হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জ্ঞান ও বুদ্ধিমত্তাকে অত্যন্ত সম্মান করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমরা তোমাদের দিনের অর্ধেক জ্ঞান এই হুমায়রা এর কাছ থেকে শিখে নাও। একজন স্বামী হয়ে স্ত্রীর মেধাকে এভাবে স্বীকৃতি দেওয়া তখনকার আরবে ছিল অভাবনীয়। যখন নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে, তিনি সবার সামনে দ্বিধাহীনভাবে উত্তর দিয়েছিলেন, আয়েশা। ইসলামের ইতিহাসে এই প্রকাশ্য ভালোবাসা দাম্পত্য সম্পর্কের মর্যাদা বহুগুণ বাড়িয়ে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে শুধু নাম ধরে ডাকতেন না, তিনি ভালোবেসে তাকে আয়েশ বলে ডাকতেন, আবার কখনো কখনো তাকে হুমায়রা বলে ডাকতেন। তাদের ভালোবাসা কেবল পার্থিব ছিল না, ছিল পরকালীন কল্যাণের জন্য। মাঝরাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাহাজ্জুদ পড়তেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সামনে আড়াআড়ি ভাবে শুয়ে থাকতেন। সেজদা দেওয়ার সময় নবীজি আলতো করে আয়েশার পায়ে টোকা দিতেন। আয়েশা পা গুটিয়ে নিতেন, সেজদা শেষে আবার পা ছড়িয়ে দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে যখন খুব অসুস্থ, তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন তার মাথায় পানি ঢালতে এবং তার পবিত্র হাত দিয়ে নবীজির গায়ে হাত বুলিয়ে দিতে, যাতে তিনি প্রশান্তি পান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর মা আয়েশা আরো 47 বছর বেঁচে ছিলেন। এই দীর্ঘ সময়ে তিনি নবীজির স্মৃতি আঁকড়ে ধরে কাটিয়েছিলেন। কেউ নবীজির আখলাক বা চরিত্র সম্পর্কে জানতে চাইলে তিনি বলতেন, কুরআনেই ছিল তার চরিত্র। তিনি যখনই নবীজির কথা বলতেন, তার চোখ অশ্রু সজল হয়ে উঠত। তিনি নবীজির প্রতিটি অভ্যাস, তার হাসি মুখ এবং তার সাথে কাটানো প্রতিটা মুহূর্তকে হাদিসের মাধ্যমে আগলে রেখেছেন আমাদের জন্য। তাদের সম্পর্কটা কেবল গম্ভীর ছিল না, ছিল বন্ধুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের খবর তার কথা শুনেই বুঝে ফেলতেন। তিনি বলতেন, আয়েশা, তুমি কখন আমার উপর খুশি থাকো আর কখন রাগ করো তা আমি জানি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তুমি খুশি থাকো তখন তুমি বলো মুহাম্মদের রবের কসম, আর যখন রেগে থাকো তখন বলো ইব্রাহিমের রবের কসম। আজকে সমাজে অনেক পুরুষ ঘরের কাজ করাকে ছোট মনে করেন, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের কাজে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহায্য করতেন। মৃত্যুর আগ মুহূর্তে যখন তার প্রচন্ড কষ্ট হচ্ছিল, তিনি বারবার জিজ্ঞেস করেছিলেন, আগামীকাল আমি কার ঘরে থাকবো? অর্থাৎ তিনি আয়েশার ঘরে থাকার বেকুলতা প্রকাশ করেছিলেন। শেষ নিঃশ্বাস থেকে সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, এটি আমার জন্য বড় পাওয়া যে আল্লাহ তার শেষ মুহূর্তে লালা এবং আমার লালা একত্রিত করে দিয়েছিলেন।
এবং আমার কোলেই তিনি বিদায় নিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের জীবন আমাদের শেখায় একটি ঘরকে কিভাবে জান্নাতের টুকরা বানানো যায়। এই গল্প থেকে আমাদের এটাই শিক্ষা নেওয়া উচিত যে স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু দায়িত্ব বা শাসন নয়, বন্ধুত্বেরও। শত ব্যস্ততার মাঝেও সঙ্গীকে নিয়ে একটু হাসাহাসি বা ছোটখাটো প্রতিযোগিতায় অংশ নেয়া, একে অপরকে সুন্দর নামে ডাকা এবং ছোট ছোট বিষয়ে ভালোবাসা প্রকাশ করা। তাদের গল্পটি শুধু বিচ্ছেদে শেষ হয়নি, বরং মা আয়েশা তার পুরো জীবন নবীজির স্মৃতি ও আদর্শ প্রচারের মাধ্যমে তাদের ভালোবাসাকে অমর করে রেখে গেছেন। গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে গেলে শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের জীবনে কোন বিষয়টি আপনার সবচেয়ে ভালো লেগেছে বেশি তা কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধরনের আরও জীবনমুখী গল্পের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।